ঐতিহাসিক ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সুনামগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার গুড়িয়ে কৃতিফলক নির্মাণ করা হচ্ছে। এর প্রতিবাদে ফুঁসে উঠেছে কলেজের সাবেক শিক্ষার্থী এবং সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের লোকজন। আসুন একটু সলোক সন্ধান করি আসলে এই শহীদ মিনারটি কবে নির্মিত হয়েছিল। সাপ্তাহিক সূর্যের দেশ এবং বিন্দু বিন্দু রক্তে এই শহীদ মিনার পুনর্নির্মাণ নিয়ে যুদ্ধ পরবর্তী বেশ কিছু নিউজ আমরা দেখতে পাই, যাতে প্রমাণিত হয় এই শহীদ মিনারটি 60-এর দশকে এবং ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্যই নির্মিত হয়েছিল। ঐতিহাসিকরা জানাচ্ছেন এটি সুনামগঞ্জের প্রথম শহীদ মিনার, যা 60-এর দশকে নির্মিত হয়েছিল। শহীদ মিনার নির্মাণে যুদ্ধ পরবর্তী যারা জড়িত ছিলেন তাদেরই একজন সূর্য সন্তান এই কলেজের সাবেক ভিপি এবং জিএস বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান শমসু। তিনি ওই ঘটনায় মর্মাহত, ক্ষুব্ধ। তিনি জানালেন কিভাবে 60-এর দশকে এটি নির্মিত হয়েছিল এবং যুদ্ধ পরবর্তী পাকিস্তানি হানাদাররা ভেঙে দেওয়ার পর তারা কিভাবে এটি পুনর্নির্মাণ করেছিলেন, মডিফাই করেছিলেন, সে সম্পর্কে তিনি জানাচ্ছেন। কলেজ আইয়া পাইছি এই শহীদ মিনারটা। এটার আমরা আগে যারা ছাত্র আছিল রব্বানি ভাইয়ারা এটা ভাষা আন্দোলন কেন্দ্র করে এটা করছি, কিন্তু এই শহীদ মিনারটারে আবার পাঞ্জাবিরা বাংলার পরে আমরা যখন বাংলাদেশ আইয়া আমরা এটা রাতারাতি হইয়া এখানে এই শহীদ মিনারটা করলাম। এটা একটা স্মৃতি বিজড়িত, মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত। এটারে বাঙ্গায় আমরা যারা মুক্তিযোদ্ধারা এইটা করছিলাম, আমরা খুব আঘাত পাইছি, খুব মর্মাহত হয়েছি আমরা এই শহীদ মিনারটা বাঙ্গাই। ভাষা আন্দোলনের শহীদদের সম্মানে নির্মিত শহীদ মিনারটি গুড়িয়ে দিল কর্তৃপক্ষ। একবার ভাবল না মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের ইতিহাস এই শহীদ মিনারের পরতে পরতে জড়িয়ে আছে। কলেজে এত জায়গা থাকতেও ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের গৌরবময় শহীদ মিনার কেন গুড়িয়ে দেওয়া হলো, এটাই এখন সবার কাছে বড় প্রশ্ন। যারা আমাদের এই আবেগ এবং ঐতিহ্যের শহীদ মিনার গুড়িয়ে দিয়ে স্থাপনা করছে, তারা আসলে ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি উদাসীনতাই নয়, স্পর্ধা দেখিয়েছে। যারা প্রথম এবং দ্বিতীয়বার এই আবেগের শহীদ মিনার নির্মাণে জড়িত ছিলেন, এখন এই শহীদ মিনারটি গুড়িয়ে দেওয়ায় তারা মর্মাহত, সংক্ষুব্ধ, তাদের বুকে রক্তকরণ হচ্ছে। পৃথিবীর উন্নত দেশগুলো যখন তাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণের জন্য আপ্রাণ চেষ্টা করে, সেখানে আমরা অবলীলায় গুড়িয়ে দিচ্ছি আমাদের ঐতিহ্যের স্মারক। এই শহীদ মিনারটির বয়স বাংলাদেশ জন্মের চেয়ে আরও বেশি বয়সী। এই ইতিহাস মুছে ফেলার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে সোচ্চার এখন সুনামগঞ্জের মানুষ। প্রিন্সিপাল আমাদেরকে যা বললেন, ইঞ্জিনিয়ার সাহেব আসলেন, ওনারা এসে বললেন যে কলেজ চত্বরে একটা সুনাম ফলক হবে। সুনাম ফলক হবে সেটা কীরকম অনেক কিছু জানতে চাইলাম। তো এখন এটা আপনাদের কলেজ চত্বরে এটা একটা সুন্দর প্লেস যদি দেখাইতেন তাহলে। তো আমরা অনেক জায়গায় একটু চিহ্নিত হয়েছে, এর মধ্যে এক পর্যায়ে কথা উঠছে যে আমাদের ওইখানে যে একটা পুরাতন শহীদ মিনার আছে, এখন তো নতুন শহীদ মিনার আছে। তো ওনারা বললেন যে হ্যাঁ, আমরা এই শহীদ মিনারটা করে দিয়েছি। তো নতুন শহীদ মিনার যেহেতু আছে, তাহলে তো পুরানটা তো আর দরকার পড়ে না। তো অনেক এখানে কথা উঠছিল যে না, পুরানটা তো আর এখন কোনো কাজে লাগে না। তো এই পর্যায়ে আমাদের এখান থেকে হলো যে আপনারা দেখেন জায়গাটা সেখানে কোনো করা যায় কিনা, তার পাশে করা যায় কিনা। ওনারা
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান নয়ন এই ভাঙ্গাভাঙ্গি নিয়ে যা বললেন। দেখুন, আমাদের যখন কোনো কাজ আমরা করি, সেই কাজটা যখন বরাদ্দ হয়ে যে কাজটা যখন বাস্তবায়ন করার জন্য আমরা যাই, তখন কলেজ কর্তৃপক্ষের সাথে তাদের মতামত নিয়ে আমরা আমাদের স্থানটা নির্ধারণ করি। অ্যাসেসমেন্ট করে আমরা দেখলাম যে কলেজে ঢোকার যে প্রধান যে তোরণটা, গেটের ডান পাশের কর্নারে করলে ভালো হয়, বাইরে থেকে দেখা যাবে। তো এই প্রস্তাব নিয়ে আমরা গেলাম আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে। সেখানে শিক্ষক সমিতির নেতারাও ছিলেন, শিক্ষকরা ছিলেন, এবং এই মাননীয় অধ্যক্ষ আমাদের বললেন যে না, আমাদের পুরনো একটা শহীদ মিনার আছে, শহীদ মিনারটা আমরা এখানে সুন্দরভাবে জাতীয় শহীদ মিনারের আদলে আমরা করেছি, ওইটা এখন অ্যাক্টিভ। এইখানে এই শহীদ মিনারটা এখানে ভেঙে এখানে করার জন্য ওনারা আমাদেরকে বললেন।